প্রথমে আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি। আর প্রথমে বলে নিচ্ছি যে আজকে যে আমাদের গাণিতিক সমস্যাটি সমাধান করব এটা মূলত বলা যেতে পারে ফরম্যাট বেস। ফরম্যাট বেস কথাটার অর্থটা কি? আমাদের এটা প্রমাণ করার জন্য বা প্রমাণ করার সুবিধার্থে এটা নানানভাবে আমরা ফরম্যাট করার চেষ্টা করব। আর ফরম্যাট করার চেষ্টা কেন করব? প্রমাণ করার সুবিধার্থে। আর এখানে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, আমরা যে এই ভিন্ন ভিন্ন ফরম্যাটে এটা দাঁড় করানোর চেষ্টা করব সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মানের কোনো পরিবর্তন যেন না হয়। তাহলে আমরা এখন দেখে নিচ্ছি আজকে আমাদের গাণিতিক সমস্যাটি। আজকে আমাদের গাণিতিক সমস্যাটা হচ্ছে, এখানে দেওয়া আছে sin 2x ইকুয়াল 3 sin 2y হলে দেখাও যে 2 tan x minus y ইকুয়াল tan x plus y। আর এখানে আমরা যে ধারণাগুলো ব্যবহার করব এটা আমরা কি করব, এই সমাধানটা করার পাশাপাশি আলোচনা করব এবং সেই আলোচনার সূত্র ধরে বা আলোচনাতে যে আমরা সিদ্ধান্তগুলো নিব সেই সিদ্ধান্তের দ্বারা বা ধারণা ব্যবহার করে আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করব এবং অবশ্যই এখানে কিছু আমরা ফরম্যাট ব্যবহার করব এর প্রমাণটা করার সুবিধার্থে। আচ্ছা, আমরা এখন দেখি। এটা হচ্ছে আমরা সমাধান শুরু করলাম। আচ্ছা, এখানে দেওয়া আছে কি sin 2x ইকুয়াল হচ্ছে 3 sin 2y। তো আমরা লিখি যে sin 2x ইকুয়াল হচ্ছে 3 sin 2y। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রথমে যে আমরা যে কাজটি করব, এখানে 3 sin 2y আছে, আমরা চাইলে তো এভাবে লিখতে পারি, বাম পক্ষে যা আছে থাকলো sin 2x, আর এখানে আমরা লিখতে পারি sin 2y প্লাস 2 sin 2y। আমরা কিন্তু এইভাবে লিখতেই পারি। কেন? এই যে sin 2y প্লাস 2 sin 2y এটা হচ্ছে 3 sin 2y। তারপর যেটা করতে পারি, এই sin 2y কে আমরা বাম পক্ষে নিয়ে আসি, অর্থাৎ হবে sin 2x মাইনাস sin 2y। আর এখানে যেটা থাকলো ডান পক্ষে 2 sin 2y এটা থাকলো। আচ্ছা, এখন আমরা একটা বিষয় খেয়াল করে দেখি, এখানে আছে কি sin 2x মাইনাস sin 2y, অর্থাৎ আমাদের কি ওই অনুসিদ্ধান্তটি মনে পড়ে যে sin c মাইনাস sin d। আচ্ছা, আমরা একটু দেখে নেই সেই অনুসিদ্ধান্তটি, যেটা কিনা আমরা বলি sin c মাইনাস sin d। আচ্ছা, sin c মাইনাস sin d সমান সমান কি হয়? sin c মাইনাস sin d সমান হয় 2 cos c plus d by 2 into sin c minus d by 2। এটাই হচ্ছে আমাদের sin c minus sin d এর সেই অনুসিদ্ধান্তটি। আচ্ছা, এখন দেখি আমাদের এখানে sin 2x minus sin 2y আছে, তাহলে 2x c এবং 2y কে যদি c d ধরে নেই, 2x কে কি ধরতেছি আমরা c আর 2y কে d, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমাদের এই ফরম্যাটটি মিলে যায় হচ্ছে sin c minus sin d এর সাথে। অর্থাৎ যেহেতু এই অনুসিদ্ধান্তটির সাথে মিলে গেল, সুতরাং আমরা এটা সরাসরি এই অনুসিদ্ধান্তটি এখানে ব্যবহার করতে পারবো। অর্থাৎ বিষয়টা কি দাঁড়াবে হচ্ছে 2 cos c plus d, আর এখানে c মানে হলো 2x আর d মানে হচ্ছে 2y। সুতরাং এখানে হবে 2x plus 2y divided by 2 into sin 2x minus 2y divided by 2, আর এখানে 2 sin 2y যা আছে তাই থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে বাম পক্ষ আমাদের 2 আছে, ডান পক্ষ 2 আছে, অর্থাৎ আমরা দুই পক্ষ থেকে 2 বা 2 বাদ দিতে পারি। এটাকে বলা হয় সমাধান পদ্ধতির গুণের বর্জন বিধি। অর্থাৎ উভয় পক্ষে যদি একই সংখ্যা বা রাশি গুণ আকারে থাকে আমরা এটা বাদ দিতে পারি, বা অন্যভাবে যদি আমরা একটু খেয়াল করি, এই দুইটা এখানে গুণ আছে, এখানে নিয়ে গেলে হবে ভাগ, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে 2 আর থাকলো না। তারপর আমরা যে কাজটা করব, cos এখানে 2 কমন নিতে পারি, 2 কমন নিলে 2 into x plus y divided by 2 into sin, এখানে আমরা 2 কমন নিলাম, সুতরাং হচ্ছে x minus y divided by 2।
আর এখানে তো দুই পাশ থেকে আমরা 2 অপসারিত হয়ে গেছে, সুতরাং এখানে আমরা লিখব sin 2y। আচ্ছা, এরপর আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, এখানে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, সুতরাং আমাদের থাকলো cos x plus y into sin x minus y ইকুয়াল হচ্ছে sin 2y। এখন আমরা একটা বিষয় খেয়াল করি যে এখানে আছে কি 2 tan x minus y, আর এখানে আমাদের কিন্তু sin x minus y আছে, সুতরাং আমরা কি করব, এই বাম পক্ষে sin x minus y রাখবো, আর এখানে cos x plus y টা ডান পক্ষে নিয়ে যাব। আর ডান পক্ষে নিয়ে গেলে কি হবে, এখানে cos x plus y আছে গুণ অবস্থায়, ডান পক্ষে গেলে হবে ভাগ। আচ্ছা, তো সুতরাং আমরা পাচ্ছি sin x minus y ইকুয়াল হচ্ছে cos x plus y, আর এখানে থাকবে sin 2y। এখন একটা বিষয় আমরা খেয়াল করি, এখানে আছে tan x minus y, এখানে আছে sin x minus y। এখন কথা হচ্ছে আমাদের তো প্রমাণ আনতে হবে এটা 2 tan x minus y, অর্থাৎ tan x minus y আনতে হবে বাম পক্ষে, আর ডান পক্ষে আসবে হলো tan x plus y। সুতরাং আমরা যদি উভয় পক্ষকে cos x minus y দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা tan x minus y পাবো। আচ্ছা, আমরা ঠিক এই কাজটি করব, উভয় পক্ষকে কি করব, cos x minus y দিয়ে ভাগ করব। সুতরাং আমাদের হলো sin x minus y ডিভাইডেড বাই cos x minus y, উভয় পক্ষকেই করতে হবে, সুতরাং এখানে cos x plus y, আর এখানে আমরা লিখতেছি cos x minus y, আর sin 2y, sin 2y কে আমরা একটা ফরম্যাটে আনার চেষ্টা করব। আচ্ছা, সেটা কিভাবে একটু খেয়াল করি, sin 2y ইকুয়াল আমরা যদি লিখি sin, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, x plus y minus x minus y লিখলাম। খেয়াল করি, এখানে আমরা লিখলাম কি sin x plus y minus x minus y, এটা কি 2y সমান হবে? আচ্ছা, খেয়াল করি আমরা, বা ক্যালকুলেশনটা করে ফেলি, x plus y, এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, ব্র্যাকেট তুললে x plus y হয়ে গেল, x আর x 0 হয়ে গেল, 2y, অর্থাৎ এটা কিন্তু 2y থাকলো। আমরা মানের পরিবর্তন করলাম না, কিন্তু একটা ফরম্যাট নিয়ে আসলাম। মানের পরিবর্তন না করে আমরা একটা ফরম্যাট নিয়ে আসলাম। আচ্ছা, সেই ফরম্যাটটা কিসের সাথে মিলতেছে, sin a minus b এর সাথে। sin a minus b যৌগিক কোণের যে ত্রিকোণমিতিক অনুপাতের যে একটা সূত্র আছে sin a minus b, ওই ফরম্যাটটা কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম, যেটা সমান কি লেখা যায়, sin a minus b সমান সমান লেখা যায় হচ্ছে sin a into cos b minus cos a into sin b। সেই সূত্রটি এখানে আমরা ব্যবহার করব, ওই সূত্রটি ব্যবহার করার উপযোগী আমরা এখানে একটা ফরম্যাট নিয়ে আসলাম। আচ্ছা, এখন বোঝা গেল যে আমরা মানের পরিবর্তন না করে একটা সূত্র ব্যবহার করার উপযোগী একটা ফরম্যাটে দাঁড় করাইলাম। তাহলে সুতরাং হবে sin, এখানে x plus y minus x minus y। আর এখন এখানে কি হলো, বাম পক্ষে দেখা যাচ্ছে sin x minus y ডিভাইডেড বাই cos x minus y, সুতরাং এখানে আমরা লিখতে পারবো tan x minus y, আমাদের tan x minus y চলে আসলো। আর sin a minus b এর সূত্রটা কি মনে পড়তেছে, sin a minus b। আচ্ছা, sin a minus b সমান সমান কি হয়, sin a into cos b minus cos a into sin b, এই হচ্ছে sin a minus b এর সূত্র। আচ্ছা, সুতরাং এখানে যদি a কে আমরা ধরে নিচ্ছি হলো cos x plus y কে a আর x minus y কে b, সুতরাং কি হবে, সুতরাং হবে এটা এখানে হবে sin x plus y into cos x minus y। কেন? এই জন্যই হবে x plus y এখানে a
x মাইনাস ওয়াই এখানে হচ্ছে b, আর মাইনাস হবে cos এ, অর্থাৎ cos x প্লাস ওয়াই ইন্টু সাইন x মাইনাস ওয়াই। আমরা সাইন a মাইনাস b এর সূত্রটা এখানে ব্যবহার করলাম, আর হরে যা আছে ঠিক তাই থাকবে, এখানে আমরা কোনো চেঞ্জ করলাম না, অর্থাৎ cos x প্লাস ওয়াই ইন্টু cos x মাইনাস ওয়াই। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে লবটা আলাদা করব, হরটাকে ঠিক রাখি। আচ্ছা, বিষয়টা কি? বিষয়টা আমরা একটু দেখি যে x প্লাস ওয়াই ডিভাইডেড বাই সাপোজ জেড আছে, যদি এমন হয় x প্লাস ওয়াই ডিভাইডেড বাই জেড আছে, আমরা চাইলে কি এভাবে লিখতে পারবো x প্লাস জেড প্লাস ওয়াই প্লাস জেড। হর ঠিক রাখলাম কিন্তু লবটাকে আলাদা করে দিলাম, যোগ। আর যদি বিয়োগ থাকতো, ধরে নিচ্ছে এখানে বিয়োগ চিহ্ন, তাও সমস্যা নাই, এখানে আমরা একটা বিয়োগ চিহ্ন দিব। কারণ কি, আমরা যে ভগ্নাংশের বিয়োগের যে ধারণা, এই লসাগু করলাম, করে যদি আবার বিয়োগটা করি, আমরা কিন্তু এটাই ফেরত পাবো। অর্থাৎ এখানেও ঠিক একই হলো, এটা এখানে একটা ফরম্যাটে নিয়ে আসলাম, কিন্তু মানের কোনো পরিবর্তনও কিন্তু এখানে হলো না। আর এই ফরম্যাটগুলো সাধারণত আনা হয় প্রমাণ করার সুবিধার্থে, আর আমরা এই প্রমাণ করার সুবিধার্থে এই কাজটা এখানে করব। তাহলে এখানে হচ্ছে sin x প্লাস ওয়াই ইন্টু cos x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই, এখানে হচ্ছে হবে cos x প্লাস ওয়াই ইন্টু cos x মাইনাস ওয়াই, এটা হবে। আর এখানে মাইনাস দিলাম, দিয়ে এই লবের প্রথম অংশটা আমরা লিখলাম, হরটা তো ঠিক থাকলো, আর দ্বিতীয় অংশটা লিখবো এই মাইনাস চিহ্ন দিয়ে, আর হর তো যা আছে তাই থাকবে। তাহলে হরটা আগে লিখে ফেলতেছি, cos x প্লাস ওয়াই ইন্টু cos x মাইনাস ওয়াই। আর এখানে যেটা আছে cos, মানে লবের দ্বিতীয় অংশটা আর কি, cos x প্লাস ওয়াই ইন্টু সাইন x মাইনাস ওয়াই। আচ্ছা, ইকুয়াল। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে cos x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই cos x মাইনাস ওয়াই, এটা 1 হয়ে গেল। সুতরাং এখানে কি হবে, tan x প্লাস ওয়াই। এখানে আমরা লিখতে পারবো tan x প্লাস ওয়াই মাইনাস, আর এই ক্ষেত্রে কি লিখতে পারবো, এখানে আমরা একটু খেয়াল করি, cos x প্লাস ওয়াই ডিভাইডেড বাই cos x প্লাস ওয়াই, এটা কি 1 হয়ে গেল। আর এখানে sin x মাইনাস ওয়াই, এখানে আছে cos x মাইনাস ওয়াই, এটা হবে tan x মাইনাস ওয়াই। সুতরাং মাইনাস tan x মাইনাস ওয়াই। আর আমাদের এখানে বাম পক্ষে যেটা আছে সেটা কি আছে, হচ্ছে tan x মাইনাস ওয়াই। আচ্ছা, এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এই tan x মাইনাস ওয়াই, এটাও tan x মাইনাস ওয়াই, সুতরাং এই মাইনাস tan x মাইনাস ওয়াই কে আমরা বাম পক্ষে নিয়ে আসি। এখন এটা যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি, সঙ্গত কারণে এই মাইনাসটা হয়ে যাচ্ছে কি প্লাস, প্লাস tan x মাইনাস ওয়াই ইকুয়াল tan x প্লাস ওয়াই। আর tan x মাইনাস ওয়াই প্লাস tan x মাইনাস ওয়াই কি হবে, 2 tan x মাইনাস ওয়াই। সুতরাং অতএব 2 tan x মাইনাস ওয়াই ইকুয়াল হবে tan x প্লাস ওয়াই। আমরা খেয়াল করি, আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে, 2 tan x মাইনাস ওয়াই ইকুয়াল tan x প্লাস ওয়াই। আমরা এখন প্রমাণিত লিখে দিলাম, কেন আমরা প্রমাণটা করে ফেলছি। আচ্ছা, এখানে দেখাও যে আছে, তাহলে আমরা প্রমাণিত লিখি না, যেহেতু আমাদের প্রশ্ন উল্লেখ করা আছে দেখাও যে, আমরা লিখবো এখন দেখানো হলো, দেখানো হলো। আশা করি আজকের এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।